যারা টেলিকম সার্ভার বানাতে চান, নিজে বানিয়ে বিক্রি করতে চান বা কাজ শিখতে চান তাদের জন্য। দেখেন আমি একটা ডোমেন অ্যাড করতেছি। ডোমেনটা আমরা কিনে ডোমেনটা অ্যাড করলাম। সি প্যানেলে ঢুকবেন, সি প্যানেল থেকে ডোমেন অ্যাড করবেন। ডোমেনটা আমাদের অ্যাড হলো। এই যে ঠিক আছে, ডিএনএস চেঞ্জ হলে এটা ঠিক হয়ে যাবে, সময় লাগবে হয়তো। এরপরে ফাইলে চলে যাবেন। পরবর্তী কাজ হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করা। ডাটাবেস ক্রিয়েটের জন্য এই যে ডাটাবেস উইজার্ড, এই অপশনে চলে যাবেন। এখান থেকে ওনার নাম হচ্ছে আজিজুল, আমিও আজিজুল। এইচএ আজিজুল মানে হাফেজ আজিজুল, আমি এইচএ আজিজুল পর্যন্তই রাখলাম, বেশি বড় করলাম না। টেলিকম আর এটার সাথে অ্যাড করলাম না। দিয়ে আবার এটা কপি করবেন। কপি করে পাসওয়ার্ডের জায়গায় এটা বসায় দিবেন। এরপরে হচ্ছে এখানে লিখে দিবেন এইচএ, অথবা ওইটা কপিটাই এখানে বসায় দিয়ে বাকি অংশ কেটে দিবেন। তার মানে আমার ডাটাবেস, পাসওয়ার্ড, ইউজার সব আমরা একভাবে করব। ডাটাবেস হয়ে গেল, ডাটাবেস ইউজার হয়ে গেল। এখন হচ্ছে লিঙ্ক আপ, মেক সেন্স। এরপরে হচ্ছে এখানে গেলাম, ফাইলের ভিতরে যাবেন। এখন ওই ফোল্ডারে যেতে হইবে, আজিজুল, এই যে আজিজুল টেলিকম। আপলোডে যাবেন, যেই জিপ ফাইলটা দিব ওইটা এখানে জাস্ট আপলোড করে দিবেন। আমাদের যেহেতু আপলোড করা আছে, আমরা আর আপলোড করতেছি না, আমরা ওই আপলোড ফাইলটাকে ওইখানে নিয়ে যাব। আপলোড ফাইলটা এখানে নিয়ে যাব বলতে এই সে আজিজুল টেলিকম। আপনারা কিন্তু আপলোড করে নেবেন, আপনাদের আপলোড করা থাকবে না। ফাইলটা চলে আসছে। ফাইলটা চলে আসার পর ফাইলটার উপর ক্লিক করবেন। এরপর মিডলরে চলে যাবেন। মিডলর থেকে কনফিগে যাবেন। কনফিগ থেকে ডান পাশে চলে যাবেন। এখান থেকে দেখবেন ডাটাবেস। ডাটাবেসে যে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে উপরের দিকে, ফোন থেকে কাজ করতেছি তো একটু স্লো কাজ করতে হয়, লেগেসি এডিটরে দিয়ে জাস্ট এই ডাটাবেসটা কপিতে চাপ দেবেন, পেস্ট করবেন। কপিতে চাপ দিবেন, পেস্ট করবেন, কপিতে চাপ দিবেন, পেস্ট করবেন। সিলেকশন করে পেস্ট করে সেভ করে দিলেন। এরপর ব্যাকে চলে যাবেন। আমাদের এখানকার কাজ শেষ। সিপির ভিতরে চলে গেলাম। এরপর যাবেন এই যে ডাটাবেস, যেখান থেকে ডাটাবেস ফাইল আপলোড দিতে হবে, এজন্য হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাবেন। পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়ার পরে যে ডাটাবেসটা এইচএ হাফিজুল দিলাম, এটার ভিতরে যাবেন। এখানে একটা ডাটাবেস আমরা আপনাকে দিব, সেটা জাস্ট পেস্ট করবেন। তো আপাতত এই যে
ডাটাবেজের এটাকে আমরা এক্সপোর্ট করে নিচ্ছি, এইটাই এখানে আপলোড দিয়ে দিব, দিয়ে আমরা এডিট করে দিব। হচ্ছে হুজাইফা টেলিকম এইসে হাফেজ আজিজুল, ইম্পোর্টের ভিতরে যাব। এরপরে আপনার এই ফাইলটা ডাউনলোড হয়েছে, এই যে ডাউনলোডের ভিতরে তো এরপর দেখেন ডাটাবেসটা কি আপলোড হইলো নাকি হইলো না দেখে নেই। হুজাইফার ভিতরে পিএইচপি অ্যাডমিন এরর আপলোড হয়ে গেছে। কোম্পানিতে যাবেন, কোম্পানি যাওয়ার পর এডিটে যাবেন, এটা কিন্তু ডাটাবেসের ভিতরের কাজ। এডিটে যাই, এখানে ওনার নাম আজিজুল টেলিকম, সিলেক্ট অল দিয়ে পেস্ট করে দিবেন। জাস্ট এটা হচ্ছে নাম আর কি, আজিজুল টেলিকম। এখানে পেস্ট করে দিবেন, পাওয়ার্ড বাই আজিজুল টেলিকম, ইউর লগো ডট জেপিজি, এটা হবে পিএনজি করে দিবেন। বাকি ডেমো টেলিকম এপিকে, এটা এখান থেকে কিছু দেওয়ার দরকার নেই। সার্ভার রানিং এপিকে সব কিছু ঠিক আছে। T11 ওকে করে দিবেন। এরপর আর একটা জায়গা হচ্ছে আপনার লগ ইন নোটিশ, ডিভাইস লিস্ট, এটা সিলেক্ট করে সব ডিলিট করে দিবেন। কাজগুলো না করলেও হয়, তারপর আমি করে দেই সব সময়। ডোমেইন অ্যাক্সেস, এখানে হচ্ছে ওনার ডোমেইনটা দিতে হবে, আজিজুল টেলিকম ডট টিওপি দিয়ে গোতে ক্লিক করে দিবেন। এরপরে হচ্ছে ইউজারে যাবেন, রিসেলার খুঁজে বের করবেন, আর দিয়ে রিসেলারে যাইয়া অল চেক দিয়ে শুধুমাত্র রাখবেন কাস্টমার এবং অ্যাডমিন, বাকিগুলো ফালাই দিবেন। যাই থাকুক না কেন বাকিগুলো ফালাই দিবেন। মোটামুটি ওনার সার্ভারের কাজ শেষ। ডোমেইনটা একটু সার্চ দিয়ে দেখব যে ঠিক হয়েছে কিনা। কন্ট্যাক্ট করলাম হুজাইফা টেলিকম। /million
_y সার্ভার ইজ রানিং। ঠিক আছে, অ্যাডমিন 112233 হচ্ছে না। হয়ে গেল। এরপরে হচ্ছে ওনাকে অ্যাক্সেস দিতে হবে ঢোকার জন্য। নেক্সট হলো ডিভাইস লিস্ট। অ্যাক্সেস দিবেন যেভাবে, এই যে অ্যাক্সেস দেওয়ার জন্য 0 এটাকে 1 করে দিবেন জাস্ট। এখন ঢুকতে গেলে ঢোকা যাবে। অ্যাডমিন 139460 139460। সার্ভার কিন্তু ডান। ঠিক আছে, দেখছেন সার্ভার কিন্তু ডান।